বিগত 2 মাস যাবৎ মিলছে না বেতন, ফলে বিপাকে পড়েছে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের 18 জন শিক্ষক। অস্থায়ী শিক্ষকের পক্ষ থেকে জানা যায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়, এই 18 জন শিক্ষক যখন যুক্ত করা হয় গাইডলাইন মেনে তা করা হয়, সেই কারণে দেখা দিয়েছে। তবে শিক্ষকদের দাবি, গাইডলাইন না মেনে করা হলে এতদিন পর্যন্ত কিভাবে তারা বেতন পাচ্ছিলেন। অবিলম্বে সমস্যার সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলন করা হবে বলে শিক্ষকদের পক্ষ থেকে জানা যায়। শিক্ষকদের অভিযোগ, আমাদের ন্যায্য পাওনা থেকে কর্তৃপক্ষ বঞ্চিত করছে। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বাইরে থেকে এসে এখানে শিক্ষকতা করে থাকে, প্রতিদিন খরচ রয়েছে। বিগত 2 মাস যাবৎ বেতন না পাওয়ার ফলে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রতিটা মুহূর্তে। এখানে গত সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে আমরা এখানে গেস্ট ফ্যাকাল্টি হিসেবে পড়াচ্ছি। তো সবার ফার্স্টে আমাদের এখানে যখন আমরা পড়ানো স্টার্ট করি, ইউনিভার্সিটির ইনফ্রাস্ট্রাকচার চলতো গার্লস কলেজের হোস্টেল থেকে। তো সেখানে নানান রকম অসুবিধা, ইনফ্রাস্ট্রাকচারের অভাব, সেগুলো আমরা ফেস করার পরেও আমরা অনবরত পড়িয়ে গেছি। সেখানে অমিত স্যার রেজিস্ট্রার ছিলেন। সেই সময় আমাদের যে অনারিয়াম যেটা হয় সেই অনুযায়ী আমাদের মান্থলি পেমেন্ট 1-2 মাসের মধ্যে সেটা কন্টিনিউয়েশন ঠিকঠাক হয়ে যায়। তো সাডেনলি নতুন সেমিস্টার থেকে এখানে সবকিছু শিফট হয়। এখানে সবকিছু শিফট হয়ে যাওয়ার পর জিনিসগুলো ঠিকঠাক চলছিল। এফও স্যার, যিনি ফিনান্স অফিসার আছেন, উনি রেজিস্ট্রারের ভূমিকায় ছিলেন এবং সেই সময় থেকে আমাদের সমস্ত যে রেমুনারেশন সেগুলো চলতো, ঠিকঠাক চলতো। নতুন কৌশিক স্যার, হিলি গভর্নমেন্ট কলেজের টিআইসি, উনি রেজিস্ট্রার হয়ে অ্যাপয়েন্ট হয়ে এসছেন এবং তারপরের থেকে আমরা বিগত 2 মাস থেকে আজকে 2 মাস 10 দিন আমাদের যারা ফ্যাকাল্টি এখানে পড়াচ্ছেন তারা কেউ কোনো রকম রেমুনারেশন পাচ্ছেন না। তো স্বভাবতই 1 মাস ওয়েট করার পরে, মানে মে মাস যখন আমাদের স্যালারি হলো না, সেই সময়টা আমরা একটু সময় ওয়েট করি যে ইউনিভার্সিটির ফান্ড রিলেটেড অনেক রকম প্রবলেম থাকতেই পারে, সেই ক্ষেত্রে জিনিসটা ওয়েট করে দেখা যেতে পারে। সেটা হলো কিছুদিন। দেন আমরা এফও স্যারকে বললাম, এফও স্যার বললো যে রেজিস্ট্রার স্যার কোনো একটা কারণবশত সই করছেন। তো প্রথমত ইউনিভার্সিটি রেজিস্ট্রার স্যারকে এই নিয়ে 3 দিন আমি দেখলাম, তার আগে আমি ওনাকে পাইনি। কোনো কারণে হয়তো উনি বাইরের কোনো ডিউটিতে ছিলেন। তো ওনাকে যখন আমরা পাইও, সেই সময় আজকে উনি বলছেন যে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে উনি একটি নোট পাঠিয়েছেন যে আমাদের যে অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছে সেগুলো ঠিকভাবে হয়েছে কিনা। তো আজকে আমি ওনাকে বলি যে একজন মানুষের স্যালারি তো তার ফান্ডামেন্টাল রাইটস। আমি পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, তো আমি ওনাকে উনি বলছে যে ইউনিভার্সিটি অ্যাক্ট অনুযায়ী কোনো প্রবলেম আছে। তাহলে ইউনিভার্সিটি অ্যাক্ট অনুযায়ী যদি আমাদের এখানে রিক্রুটমেন্ট ভ্যালিড না হয়, সেই ক্ষেত্রে এই ইউনিভার্সিটির দ্বারা প্রদত্ত সকল ডিগ্রি ইনভ্যালিড। কারণ একজন যে এফিলিয়েটেড না, প্রত্যেকের নেট সেট বা মাস্টার ডিগ্রিতে 55% যে ক্যাটাগরিগুলো ম্যাচ করা প্রয়োজন, সেই ক্যাটাগরিগুলো আছে। কিন্তু এখানে আমি বুঝতে পারছি না যে উনি কিসের জন্য হায়ার এডুকেশন, কারণ আগে যে রেজিস্ট্রার ছিলেন তিনি যদি সই করতে পারেন, উনি কেন করতে পারছেন না? উনি বিসি স্যারের কাছে একটা রিটেন নোট চাইছেন। বিসি স্যার বলছেন যে আগের প্রসেস যে ফলো হয়েছে সেই প্রসেস অনুযায়ী সমস্ত কিছুর ডিটেলসে আসবে, কিন্তু উনি সই করতে চাচ্ছেন না। তো আমি ওনাকে জাস্ট একটা কথা বলি যে ফান্ডামেন্টাল রাইটস আগে না ইউনিভার্সিটি অ্যাক্ট যেটা আপনি ধরে বসে আছেন সেটা আগে? আর যদি ইউনিভার্সিটি অ্যাক্টের কথা আপনি চিন্তা করেন এবং আমাদের রিক্রুটমেন্ট নিয়ে প্রশ্ন করেন, সেই রিক্রুটমেন্টটা যদি আমি ধরে নিলাম যে ইনভ্যালিড, সেই ক্ষেত্রে ইউনিভার্সিটি 2021 সালে যারা অ্যাডমিশন নিয়েছিল সেই সময় থেকে যত ডিগ্রি প্রদান করেছে সেই ডিগ্রিগুলোকে ইনভ্যালিড ঘোষণা করতে হবে, 1। আর 2 নম্বর, যদি আমাদের প্রসেস ঠিক হয়ে থাকে এবং যেই পিরিয়ড অফ টাইমটা আমরা অলরেডি সার্ভ করেছি বিগত 2 মাস, সেটার স্যালারি তো আপনি কোনোভাবেই আটকাতে পারবেন না। এই রিলেটেড অনেকগুলো কেস ল পেন্ডিং আছে। তো উনি সেই সম্পর্কে কিছু শুনতে চাইছেন না এবং শুনে অ্যাক্ট করতে চাইছেন। তো এটা একটা বেসিক প্রবলেম। আমার বাড়ি আলিপুরদুয়ার, আমি এখান থেকে এখানে রেন্টে থাকি, কি করে খাবো, কি করবো, একটা নর্মাল সিচুয়েশন আপনি বুঝতে পারছেন তো যে 2 মাস ধরে যদি কেউ স্যালারি না পায়। অনেকে আছে যারা কলেজের সঙ্গে অ্যাফিলিয়েটেড, তাদের নিয়ে ওনার কোনো প্রবলেম নেই। তো একে তো বেকার সমস্যা আপনারা বুঝতেই পারছেন, দ্বিতীয়ত কোনো একজন ইউনিভার্সিটি তার কেউ পিএইচডি অ্যাফিলিয়েট করে ফেলেছে, কেউ এমফিল করে ফেলেছে, কেউ করছে,
যথেষ্ট আপনারা এটা নিয়ে কোনো আন্দোলন বা কিছু করবেন? অবভিয়াসলি আজকে যদি উনি, আমি জাস্ট ওয়াশরুমে এসেছিলাম, যদি আজকে স্যালারি উনি না দেন তাহলে তো আমরা সরছি না। এটা তো মানে ঘেরাও বলা যায় এটাকে, যা চলছে। মানে আপনার কথাটা আমি ঘেরাও হিসেবে নেব না। এটা তো সাপোজ সার্ভাইভ করব কি করে, এটা তো সার্ভাইভাল থ্রেট হয়ে গেছে। আমাদের ফান্ডামেন্টাল রাইটস তো নেই। কি নাম আপনার? আমার নাম মনমথ কর, পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে এখানে ইনভাইটেড হিসেবে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আপনারা যখন প্রথম ইউনিভার্সিটিতে যোগদান করেন